Bismillahirrahmanirrahim. This is MD Jahidul Islam, Assistant Teacher, the Millennium Stars School and College, Rangpur Cantonment. Introduction of Lesson, Class 7, Subject Mathematics, Chapter number 9, Name of the Chapter Triangle. Today's topic is Exercise 9.3. Dear students, today we will discuss about questions of 9.3 number exercise. Here see 10 number question. The length of three sides of a triangle are given. Construct the triangle. তোমরা কি মনে করতে পারো এই কনস্ট্রাকশন নাম্বার 1 চ্যাপ্টার 9 এর কনস্ট্রাকশন নাম্বার 1 এ তোমরা কি পড়েছিলে যে তিনটা সাইড দেয়া ছিল ট্রায়াঙ্গেল ড্রয়িং করেছো বাট এখানে শুধু জাস্ট যেটা করা আছে এখানে মেজারমেন্ট এ নাম্বার দেখো 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার এন্ড 6 সেন্টিমিটার তিনটা সাইডের মেজারমেন্ট দেয়া আছে বি নাম্বার 3.5 সেন্টিমিটার 4.7 সেন্টিমিটার এন্ড 5.6 সেন্টিমিটার জাস্ট যেই সাইডগুলো তোমরা নিবে ড্রয়িং করবে ওগুলো কি এই মেজারমেন্টের হতে হবে আর কনস্ট্রাকশন 1 যেভাবে করেছো বাকিটা সেম জাস্ট শুধু তোমরা যখন তিনটা সাইড এ বি সি থাকবে a ইকুয়াল 3 b ইকুয়াল 4 c ইকুয়াল 6 সেন্টিমিটার এভাবে আর কি এগুলো প্রেজেন্ট করবে দ্যাটস এনাফ ওকে তাহলে কনস্ট্রাকশন 1 যেহেতু তোমরা পারো তো এগুলো করতে পারবে দেন 11 নাম্বার the length of two sides and the angle included between these sides are given দুটো সাইড দেয়া থাকবে এবং একটি অ্যাঙ্গেল দেয়া থাকবে যেটি এই সাইড দুটোর মাঝখানে ইনক্লুডেড অ্যাঙ্গেল মিন্স এই সাইড দুটোর মাঝখানে অ্যাঙ্গেলটি আমরা ড্রয়িং করব কনস্ট্রাক্ট দ্য ট্রায়াঙ্গেল তো এভাবে আমাদের ড্রয়িং করতে হবে তো তোমাদের যদি মনে পড়ে কনস্ট্রাকশন 2 আমাদের এরকম ছিল বাট কনস্ট্রাকশন 2 এ এই জাস্ট এই কোশ্চেনটা ছিল বাট কোনো সাইড এবং অ্যাঙ্গেলের মেজারমেন্ট ছিল না তো আমরা আমাদের ইচ্ছা মতো আমরা কি নিয়েছি সাইডগুলোর মেজারমেন্ট নিয়েছি এবং অ্যাঙ্গেলটির মেজারমেন্ট নিয়েছি বাট এখানে সাইডগুলোর মেজারমেন্ট দেয়া আছে 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার অ্যান্ড দ্য অ্যাঙ্গেল ইজ 60 ডিগ্রি দ্যাট মিনস আমরা যেগুলো নিব সাইড এবং অ্যাঙ্গেল এগুলোর মেজারমেন্ট থাকবে মেজারমেন্টটা একইভাবে দিতে হবে সেম অ্যাজ বি নাম্বার যে সাইড দুটো দেয়া আছে দেন অ্যাঙ্গেল একটি থাকবে যেটা ইনক্লুডেড অ্যাঙ্গেলটির মেজারমেন্ট দেয়া আছে তো কনস্ট্রাকশন 2 তোমরা যেহেতু পারো এগুলো করতে পারবে 12 নাম্বার the length of a side and two of its adjoining angles are given একটি সাইড এবং এই সাইডের দুপাশ থেকে দুটি অ্যাঙ্গেল দ্যাট মিনস দিস ইজ কল্ড adjoining angles are given construct the angles same as construction 3 but here given the measurement of side and the adjoining angles 30 ডিগ্রি 45 ডিগ্রি সেম অ্যাজ বি নাম্বার দেখো এই একটি সাইড এবং দুটি অ্যাঙ্গেলের মেজারমেন্ট দেয়া আছে তো তোমরা এভাবে করতে পারবে দেন 13 নাম্বার two angles and a side opposite the first angle are given construct the triangle তো তোমরা তোমাদের কনস্ট্রাকশন নাম্বার 4 করেছো কিভাবে দুটি সাইড গিভেন ছিল দুটি অ্যাঙ্গেল গিভেন ছিল এবং এ সাইড অপোজিট টু দা ওয়ান অফ দেম ছিল বাট এখানে ফার্স্ট দ্যাট মিনস তোমার ফার্স্ট যেই অ্যাঙ্গেলটি থাকবে ওই অ্যাঙ্গেলটির অপোজিটে তোমার সাইডটি ড্র করতে হবে কনস্ট্রাক্ট করতে হবে তো তোমরা যেহেতু ওটা করতে পেরেছো তো এখানে তোমরা এগুলো করতে পারবে যে দুটো অ্যাঙ্গেল দেওয়া আছে একটি সাইড এবং এই সাইডটি হবে এই যে ফার্স্ট যে অ্যাঙ্গেলটি 120 ডিগ্রি এর অপোজিটে হবে দেন সেম অ্যাজ এই যে 60 ডিগ্রির অপোজিটে হবে 4 সেন্টিমিটার সাইডটি তো ওভাবে করলেই হয়ে যাবে নাও follow the 14 number two sides and an angle opposite to the first side are given construct the triangle তাহলে দুটি সাইড দেয়া আছে টু সাইডস আর গিভেন আর একটি অ্যাঙ্গেল দেয়া আছে অ্যাঙ্গেলটি কি করতে হবে ফার্স্ট সাইডের অপোজিটে ফার্স্ট সাইড দ্যাট মিন্স এই নাম্বার ফলো করো
5 সেন্টিমিটারের অপোজিটে। কনস্ট্রাকশন 5-এ তোমরা করেছিলে যেরকম সেম, বাট কনস্ট্রাকশন 5-এ কি যে কোনো একটি সাইডের আমাদের অপোজিটে অ্যাঙ্গেলটি ড্র করেছি, বাট এখানে ফার্স্ট সাইড, দ্যাট মিনস 5 সেন্টিমিটার যদি আমরা ফার্স্ট সাইড ধরে নিই তাহলে এর অপোজিটে 60 ডিগ্রি অ্যাঙ্গেল ড্রয়িং করতে হবে। বি নাম্বারেও সেম, 4 সেন্টিমিটার যদি আমাদের ফার্স্ট সাইড হয় তাহলে কি 30 ডিগ্রিটা আমরা ড্রয়িং করব এর অপোজিটে, বাট সেম অ্যাজ কনস্ট্রাকশন 5, এটা ফলো করলেই হবে, আর জাস্ট অ্যাঙ্গেল এবং সাইডগুলোর মেজারমেন্ট দিলেই হবে। 15 নাম্বার, দ্য লেন্থ অফ হাইপোটেনিস অ্যান্ড আদার ওয়ান সাইড অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর গিভেন, কনস্ট্রাক্ট দ্য ট্রায়াঙ্গেল। আচ্ছা, আমরা 6 নাম্বার কনস্ট্রাকশনে একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করেছিলাম যেখানে হাইপোটেনিস অ্যান্ড অ্যানাদার সাইড দেয়া ছিল। তো হাইপোটেনিস আমরা জানি সবসময় বড় হয়, দ্যাট মিনস এই যে ফার্স্ট টাইম যেটা দেয়া আছে 7 সেন্টিমিটার, এই নাম্বারে দেখো 7 সেন্টিমিটার, এটা হচ্ছে হাইপোটেনিসের মেজারমেন্ট, অ্যান্ড 4 সেন্টিমিটার হচ্ছে একটা সাইড। তোমরা যে কোনো সাইড চুজ করতে পারো। দেন বি নাম্বার, হাইপোটেনিস হচ্ছে কি 4 সেন্টিমিটার অ্যান্ড 3 সেন্টিমিটার ইজ মেজারমেন্ট অফ ওয়ান সাইড। তো তোমরা কনস্ট্রাকশন 6 যেভাবে করেছো এভাবেই জাস্ট মেজারমেন্ট দেওয়া থাকবে। হাইপোটেনিস নেব 7 সেন্টিমিটার, এখানে নেব কি 4 সেন্টিমিটার, এখানে ওয়ান সাইড 4 সেন্টিমিটার আর এখানে নেব 3 সেন্টিমিটার। Then 16 number, a side of a right angle triangle is 5 centimeter and one of the acute angle is 45 degree. Construct the triangle. এটা ফলো করো, দেখো আজকে এটা আমি তোমাদের করাবো, বাট এরকম কোনো এক্সাম্পল তোমাদের ছিল না। তো 5 সেন্টিমিটার কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সাইড, তো আমরা আগে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের 5 সেন্টিমিটার সাইড চুজ করব বা কাট করব। দেন কি করব, ওই সাইডটার যে কোনো আমরা যে এক পাশে রাইট অ্যাঙ্গেল থাকবে, অ্যানাদার সাইডে কি করব 45 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করব। তো আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করলে অ্যাঙ্গেলের যে নিউ সাইড হবে এটি গিয়ে আমাদের যে পারপেন্ডিকুলার ড্র করব, যেখানে রাইট অ্যাঙ্গেল ড্র করব ওখানে পারপেন্ডিকুলারটি হবে, ওর সঙ্গে ইন্টারসেক্ট করবে, তো একটি পয়েন্ট পাবো। তো সেক্ষেত্রে আমাদের এবিসি একটি ট্রায়াঙ্গেল চলে আসবে। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের একটি তো 90 ডিগ্রি, অ্যানাদার টু অ্যাঙ্গেলস আর অ্যাকিউট অ্যাঙ্গেলস। তো একটির মেজারমেন্ট দেয়া আছে, তো একটি মেজারমেন্ট হলেই অন্যটি এমনিতেই চলে আসবে। তো আজকে আমরা এটাই ড্রয়িং করব, যেহেতু এটা আমরা এ ধরনের প্র্যাকটিস করিনি। তো ঠিক আছে, তোমরা ফলো করবে। Dear students, we read again the 16 number question of 9.3 exercise. A side of a right angle triangle is 5 centimeter and one of the acute angles is 45 degree. Construct the triangle. দ্যাট মিনস আমাদের একটি সাইড দেয়া আছে 5 সেন্টিমিটার, যেখানে আমি এখানে ড্রয়িং করেছি আমার এই রুলার ইউজ করে। দেখো 5 সেন্টিমিটার আমি নিয়েছি একটি সাইড, নাম দিয়েছি এ। আরেকটা কি, আমাদের একটি অ্যাকিউট অ্যাঙ্গেল, যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে দুটি অ্যাকিউট অ্যাঙ্গেল থাকে এর মধ্যে একটি অ্যাঙ্গেল দেয়া আছে 45 ডিগ্রি। দেখো আমি মেজারমেন্ট করে নিয়েছি 45 ডিগ্রি। তো এটার নাম দিয়েছি আমি এক্স। তো এতটুকুই ডিফারেন্ট যে আগে আমরা যেগুলো আমাদের কনস্ট্রাকশনগুলোর মধ্যে করেছি ওখানে মেজারমেন্ট দেওয়া ছিল না, আর এগুলো মেজারমেন্ট জাস্ট মেজার করে নিতে হবে। ওকে, এখন আমরা কনস্ট্রাকশনটি, দ্যাট মিনস ট্রায়াঙ্গেলটি ড্র করব, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো আমাদের ফার্স্ট টাইম যেটা করতে হবে, আমাদের একটা উই টেক এ রে বিডি অফ এনি লেন্থ। তো আমরা একটি বিডি নিয়েছি, একটা রে নিয়েছি বিডি, এর লেন্থটা কি যে কোনো হতে পারে। আচ্ছা, ফ্রম বিডি উই কাট বিসি ইকুয়াল টু এ, দ্যাট মিনস রেডিয়াস ইকুয়াল টু এ। তো এর মতো করে আমরা এখান থেকে কেটে নিব। তাহলে আমরা একটা মেজারমেন্ট করে নিই। এই যে আমি মেজারমেন্ট করে নিলাম 5 সেন্টিমিটার লাইন সেগমেন্ট এর ইকুয়াল করে। দেন বি এস সেন্টার
we draw a arc on BD, we cut BC equal to radius BA. Then এখন আমরা কি করব, বি থেকে একটি পারপেন্ডিকুলার ড্র করব। দ্যাট মিনস এখানে আমরা 90 ডিগ্রি ড্র করব, বিকজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের একটি 90 ডিগ্রি থাকতে হবে। তো আমরা এখন একটি এখানে পারপেন্ডিকুলার ড্র করব। তো আমরা আগেও দেখেছি কিভাবে পারপেন্ডিকুলার ড্র করেছি। তো আমরা কি পারপেন্ডিকুলার ড্র করার জন্য যে কোনো একটি আমরা ফার্স্ট এনি রেডিয়াস নিয়ে আমরা একটি আর্ক ড্র করব। তো এখানে একটু বড় করেই করব। দেন আমরা এই যে রেডিয়াসটা আমাদের পেন্সিল কম্পাসে এটা চেঞ্জ না করে, উইদাউট চেঞ্জিং দ্য রেডিয়াস, উই ড্র and the two arc on the previous arc. Then from the new point we draw two arcs same side of the arc. Then we get a point. Now we join B and the point. So this is the perpendicular. আচ্ছা, আর here create or here form 90 degree. ওকে, এখন আমাদের কি একটি পয়েন্ট বি, একটি সি অ্যান্ড এই যে এখানে আমরা একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের একটি পারপেন্ডিকুলার যে সাইডটা এটা, বাট এখান থেকে আমরা কি করব, একটি সাইড পেতে হলে কি করব, আমরা এখানে যদি 45 ডিগ্রি একটি অ্যাঙ্গেল ড্র করি, যে অ্যাঙ্গেলটা আমাদের ছিল দেয়া, উইচ আর গিভেন। তো আমরা এখন কি করব, ওই অ্যাঙ্গেলটি এখানে ড্র করব। তো অ্যাঙ্গেল কিভাবে ড্রয়িং করতে হয় আমরা এর আগে শিখেছি, যে ফার্স্ট যে গিভেন অ্যাঙ্গেলটা এখানে একটি আর্ক ড্র করে নিতে হয়, তো এই সেম আর্কটি নিয়ে, এই সেম রেডিয়াসের আর্কটি নিয়ে আমরা এই যেই পয়েন্টে আমরা অ্যাঙ্গেলটি ড্র করব ওখানে আমরা ড্র করব, এবং যেই সাইডের সঙ্গে অ্যাঙ্গেলটি হবে ওই সাইডের উপরে একটি পয়েন্ট হবে। এখন কি করতে হবে, এই যে দুটা আমরা পয়েন্ট পেয়েছি, এই ডিস্টেন্সটাই অ্যাকচুয়ালি দ্য ডিস্টেন্স অফ টু সাইড অফ দ্য অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটার দুটো সাইডের আর কি ডিস্টেন্সটা। তো এটার মেজারমেন্ট করে নিলাম। দেন আমি এখানে কি করলাম, এখানে এই পয়েন্টে রেখে আমি এখানে ওই যে আগের আর্কের উপরে আরেকটি আর্ক ড্র করলাম। দেন একটি পয়েন্ট পেলাম। এখন যদি আমরা জয়েন করি সি আর আমাদের এই যে নিউ পয়েন্ট, তাহলে কি হবে, আমরা এই যে এখানে অ্যাঙ্গেলটি ড্র করলাম, এখানে কি হলো, অ্যাঙ্গেল এক্স, দ্যাট মিন 45 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি ইচ্ছা করলে লিখতে পারি। আর এ পাশে আমরা কি করলাম, যে অ্যাঙ্গেলটি ড্র করলাম এটাকে বিসি এফ নামে মার্ক করলাম। আর এখানে যে পারপেন্ডিকুলার ড্র করেছি এটার নাম দিয়ে দিই বিই। দেন এই যে আমাদের সিএফ অ্যান্ড বিই একটি পয়েন্টে ইন্টারসেক্ট করলো, এই পয়েন্টটির নাম আমরা দিয়ে দিই এ। এখন আমরা দেখি এ বি সি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যার সাইড এই যে 5 সেন্টিমিটার, এ ইকুয়াল 5 সেন্টিমিটার। তারপর এখানে কি একটি অ্যাঙ্গেল কত, 45 ডিগ্রি, এক্স ইকুয়াল, যেটা ইকুয়াল করে করলাম, দ্যাটস এনাফ। তাহলে আমরা যেভাবে লিখব, লেটস দ্য লেন্থ অফ এ side of a right angle triangle is 5 centimeter and one of the acute angle is x equal 45 degree. The triangle is to be constructed. তো এটা হচ্ছে আমাদের পার্টিকুলার ইনান্সিয়েশন। দেন কনস্ট্রাকশন পার্টে আমরা যেটা লিখবো, আমরা স্টেপ ওয়াইজ লিখতে পারি অথবা প্যারা করেও লিখতে পারি। তো কনস্ট্রাকশন পার্টে আমরা যেভাবে লিখব, let's take any ray BD of any length, then we cut
BC equal to A, BC equal to A equal 5 centimeter. Then we draw perpendicular BE to BC at B. Then we draw BC, angle BCF equal angle X at C. BE and CF intersect at point A. Then triangle ABC is the required triangle. তো থ্যাংক ইউ, তোমরা একটু প্র্যাকটিস করবে ভালো করে, অ্যান্ড ভালো থাকবে।